হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই জিকে একাডেমিতে। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব বিগত বছরের কিছু স্ট্যাটিক জিকে, যেগুলো পরীক্ষার আগের পরীক্ষায় এসেছে। তো এই ক্লাসটা আমার প্রথম ক্লাস। তো এই পুরো সিরিজে আমার কিন্তু 100+ কোয়েশ্চেন থাকবে। তো আমি কিছু কিছু কোয়েশ্চেন আলোচনা করব এবং প্রতি কোয়েশ্চেনে আমি অ্যানালাইসিস করানোর চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এই কোয়েশ্চেনটা দেখো ডাব্লিউপি 2019-এ কিন্তু এসেছে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে হকির সাথে যুক্ত। দেখো এখানে আরো কিছু কাপ রয়েছে, যেমন আগা খান কাপ যদি বলে তো এটা হয়ে যাবে কিন্তু হকি, ঠিক আছে। আচ্ছা, তো তারপর যদি ডুরান্ড কাপ বলে, ডুরান্ড কাপ যদি বলে তো এটার অ্যান্সার হয়ে যাবে ফুটবল। ফুটবল। আচ্ছা, যদি সুব্রত কাপ বলে ফুটবলই হবে। থমাস কাপ বললে ব্যাডমিন্টন। থমাস কাপ ব্যাডমিন্টন হবে। আচ্ছা, যদি উবের কাপ বলে তো উবের কাপ কিন্তু ব্যাডমিন্টন, এটা মহিলাদের জন্য। এটা কিন্তু মহিলারা খেলে, মানে মহিলাদের জন্য হয়। তো যদি নেহেরু কাপ বলে তো দেখো এখানে ছিল নেহেরু ট্রফি, তো যদি নেহেরু ট্রফি হয় তাহলে হকি হবে, আর যদি নেহেরু কাপ বলে তাহলে কিন্তু ফুটবল হবে। আচ্ছা, তারপর দেখো রঞ্জি ট্রফি, তো এটা কিন্তু ক্রিকেট হবে, হ্যাঁ, ক্রিকেট খেলার সাথে যুক্ত। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বিমল জালান। তো দেখো এখানে দেখো প্রথমে দেওয়া আছে অমিতাভ ঘোষ। তো অমিতাভ ঘোষের কিন্তু এই 3টি বই রয়েছে, এই একটা, দুটো এবং তিনটা, এই তিনটা, দ্য সি অফ পপিস, দ্য হাংরি টাইড অ্যান্ড দ্য শ্যাডো লাইন। ঠিক আছে, অমিতাভ ঘোষের এই 3টে বই রয়েছে। এবং যদি বিমল জালানের যা দ্য ফিউচার অফ ইন্ডিয়া, এটা বাদে যদি বলে তো এই বইটা দ্য ইন্ডিয়া স্টোরি, দ্য ইন্ডিয়া স্টোরি যদি বলে এটা বিমল জালানের লেখা। আচ্ছা, দেখো অপশন সি তে রয়েছে নীরজ চোপড়া। তো নীরজ চোপড়া থেকে মনে রাখবে ইনি কিসের সাথে যুক্ত? জ্যাভলিন থ্রো। ইনি যুক্ত জ্যাভলিন থ্রো এর সাথে, জ্যাভলিন থ্রো এর সাথে ইনি যুক্ত। আচ্ছা, তারপরে দেখো এখানে রয়েছে দ্য থার্ড পিলার এন্ড, তারপর দেখো রয়েছে আই ডু হোয়াট আই ডু। এই বই দুটি কার লেখা? এই বই দুটি লেখা কিন্তু রঘুরাম রাজনের। রঘুরাম রাজনের এই দুটি বই লেখা। তারপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে, জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং, ঠিক আছে। তো দেখো তারপরে দেখো কিছু শব্দ যেগুলো আসতে পারে পরীক্ষাতে, যেমন ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই স্ট্রোক, এগুলো কিন্তু সুইমিং এর সাথে যুক্ত, সুইমিং এর সাথে যুক্ত। আচ্ছা, ডাক আর গোল্ডেন ডাক যদি শব্দ দুটি বলে, এই দুটি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত, ক্রিকেটের সাথে। তারপর দেখো পেনাল্টি কর্নার আর পেনাল্টি স্ট্রোক, এই তারপর গুলি, আন্ডার কাটিং, এগুলো কিন্তু হকির সাথে যুক্ত, হকি, এগুলো কিন্তু হকির সাথে যুক্ত। আচ্ছা, বিলিয়ার্ডস খেলায় 22টি বল থাকে, এটা মনে রাখবে, 22টি বল থাকে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, দেখো ভানু সিংহ, কবিগুরু, এগুলো কার নাম? এগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, আর এন ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আচ্ছা, হুতম পেঁচা যদি বলে, এটা হচ্ছে কালী প্রসন্ন সিংহের, কালী প্রসন্ন সিংহের। আচ্ছা, যদি বনফুল বলে তো এটা হবে বলাই চাঁদ মুখোপাধ্যায়, বলাই চাঁদ মুখোপাধ্যায়। আচ্ছা, দেখো বিমল ঘোষ বলেছে, তো বিমল ঘোষ যদি এখানে বলেছে, তো বিমল ঘোষের মানে এই ডাক নাম হচ্ছে বা ছদ্মনাম মৌমাছি, মৌমাছি। আচ্ছা, কাজী নজরুল ইসলাম বলেছে, তো কাজী নজরুল ইসলামের হচ্ছে ব্যাঙাচি,
ব্যাঙাচি বা ধূমকেতু। এই দুটোই হবে। আচ্ছা দেখো আরো কিছু তথ্য আমি বলতে চাই, যেমন আশাপূর্ণা দেবী দেখো অপশনে রয়েছে, তো আশাপূর্ণা দেবী নিয়ে মনে রাখবে ইনি কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, মানে যদি মহিলা বলে মহিলার মধ্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল 1976 সালে। আর এনার লেখা বইটি ছিল প্রথম প্রতিশ্রুতি, ফার্স্ট প্রমিস, প্রথম প্রতিশ্রুতি। আচ্ছা জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু প্রথম পেয়েছিল জি শঙ্কর গ্রুপ, ঠিক আছে, জিএস গ্রুপ, জি শঙ্কর গ্রুপ, ঠিক আছে। ইনি পেয়েছিলেন 1965 সালে, ঠিক আছে, প্রথম। আর যদি বলে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম তৈরি হয়েছিল, তো জ্ঞানপীঠ পুরস্কার প্রথম তৈরি হয়েছিল কিন্তু 1961 সালে, কিন্তু 1965 সালে প্রথম জি শঙ্কর গ্রুপ পান, এবং তারপর মহিলা হিসেবে পান 1976 সালে আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লেখার জন্য। আচ্ছা তারপর যদি বাঙালি বলে, তো বাঙালি কিন্তু পেয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আরো কিছু জিনিস মনে রাখতে পারো, মানে যদি পুরস্কারের সম্বন্ধে এলো তা আমি বলে রাখি, দ্রোণাচার্য পুরস্কার, আশা করি শুনেছ, দ্রোণাচার্য পুরস্কার এটা দেওয়া হয় স্পোর্টস কোচদের জন্য। তো দ্রোণাচার্য পুরস্কার মনে রাখবে দেওয়া হয় 1985 সাল থেকে। আর আরেকটা জিনিস মনে রাখবে, অর্জুন পুরস্কার, অর্জুন পুরস্কার কিন্তু দেওয়া হয় 1961 সাল থেকে, ঠিক আছে। এটা খেলাধুলা যারা স্পোর্টস পার্সন থাকে তাদের জন্য বিশেষ অবদানের জন্য, খেলাধুলায় যারা ভালো তাদেরকে দেওয়া হয় অর্জুন পুরস্কার, এবং যারা কোচ থাকে তাদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। 5 নাম্বার প্রশ্ন দেখো, গিরিশ কান্ডরাট কিসের সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাটক, নাটকের সাথে যুক্ত। আচ্ছা দেখো আরো কিছু নাম রয়েছে, স্মৃতি মন্ধনা, স্মৃতি মন্ধনা কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত, ক্রিকেটের সাথে যুক্ত। ইনি একজন ভারতীয় মহিলা ক্রিকেটার, ঠিক আছে। সুনীল ছেত্রী, সুনীল ছেত্রী হচ্ছে ফুটবলের সাথে যুক্ত, ফুটবল। আচ্ছা পঙ্কজ আডবাণী, পঙ্কজ আডবাণী কিন্তু বিলিয়ার্ডস খেলার সাথে যুক্ত, বিলিয়ার্ডস। আর কিছু প্রশ্নের আগেই বললাম বিলিয়ার্ডস খেলায় কিন্তু 22টি বল থাকে। আচ্ছা দীপা কর্মকার, দীপা কর্মকার কিন্তু জিমন্যাস্টিকের সাথে যুক্ত, জিমন্যাস্টিক। আচ্ছা তারপর দেখা রয়েছে ধ্যানচাঁদ, ধ্যানচাঁদ হকির সাথে যুক্ত, একে হকির জাদুঘর বলা হয়, এনাকে হকির সাথে যুক্ত, এনাকে হকির জাদুঘর বলা হয়। আচ্ছা বাইচুং ভুটিয়া, বাইচুং ভুটিয়া কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত, ফুটবল। আচ্ছা ম্যারি কম, ম্যারি কম হচ্ছে বক্সিং, বক্সিং এর সাথে যুক্ত। আচ্ছা এনার একটা আত্মজীবনী আছে ম্যারি কমের, সেটা হচ্ছে আনব্রেকেবল, আনব্রেকেবল।